पूछो उसको। पवन, स्टिक चाहिएगा? এই সামনে ডিপ গর্জ, যেখান থেকে একটা স্ট্রিম বয়ে চলেছে, এটাকেই ক্রস করতে হবে। পাহাড় চড়তে যতটা মজা লাগছে তার থেকে বেশি মজা লাগছে নদী ক্রস করতে, হেভি মজা। আজকে কুড়িখানা ক্রস করেছি আমরা। একটু বেশি হয়ে গেল মনে হয়। আজ 27শে আগস্ট বুধবার, আমরা রয়েছি কারাঙে। এলিভেশন 11,700 ফিট। ফাইনালি আফটার 3 লং ডেজ আজকে আকাশ অনেকটাই পরিষ্কার, বৃষ্টি নেই। গত দুদিন ধরে যেরকম হারে নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে এবং তার মধ্যে আমাদের ট্রেক করতে হয়েছে, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। তো যাই হোক, এই ডান দিকে আমাদের পরপর টেন্টগুলো রয়েছে, আর বাঁ দিকে হলুদগুলো হচ্ছে ইন্ডিয়া হাইকসের টেন্ট। বাঁ দিক দিয়েই বয়ে চলেছে ভাবা রিভার। আকাশে পুরো পেঁজা তুলোর মতো মেঘ, খালি চোখে ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে পুরো সবুজ মাউন্টেনের রেঞ্জ। আজকে আমরা যাব এখান থেকে ফুটশিরাং এখান থেকে প্রায় another 6 কিলোমিটার ট্রেক। ফুটশিরাং এর এলিভেশন অনেকটাই বেশি, প্রায় 13,700 ফিট, অর্থাৎ আজকে আমাদের 2,000 ফিট গেইন করতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা একটা পিক। এখন সকাল প্রায় 7টা বাজে, আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। আমরা ব্রাশ ফ্রাশ করে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। ভীষণ সুন্দর জায়গাটা। He touches me, makes me see that I am the ocean, like it was meant to be. He touches my heart with fire of love, brings me to silence in the wind. It touches my soul, making me whole.
Gives me clean eyes to see, to find the Buddha in me. I leave you my dream, he said. These were his last words. To dance, laugh and sing when no one is no one. He touches me, makes me see I am the ocean, like it was meant to be. He touches my soul, making me whole. Gives me clean eyes to see, to find the Buddha in me. He touches my soul, making me whole. Gives me clean eyes to see, to find the Buddha in me. Gives me clean eyes to see, to find the Buddha in me. এখন সকাল 7:30। আকাশ একদম পরিষ্কার, ঝলমলে রোদ উঠেছে, নীল আকাশ। 3 দিন ধরে যেরকম লাগাতার বৃষ্টি পেয়েছি আমরা, তার রেসপেক্টে এসে আজকের দিনটা আমাদের কাছে পুরো পড়ে পাওয়া 16 আনা। আশা করি আজকের দিনটা এবং বাকি দিনগুলো এরকমই ওয়েদার পাবো আমরা। তবে পাহাড়ি ওয়েদার, কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে এখানে র্যাপিডলি ওয়েদার চেঞ্জ হয়। আমাদের ব্রেকফাস্টের আয়োজন চলছে, ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দেব। আজকের ট্রেকটা আমাদের মডারেট ট্রেক, খুব একটা ডিফিকাল্ট কিছু না, কিন্তু আগামীকালের ট্রেকটা যেটা আমরা ফুটসিরাং থেকে পিনভাবা পাস হয়ে চলে যাব আপ টু বাওয়ালডার অব্দি, সেইটা কিন্তু খুব ডিফিকাল্ট। প্রায় 12-13 কিলোমিটার ট্রেক আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা পাসের ওখানে হাইয়েস্ট পয়েন্ট এলিভেট করব, যেখানে সেটার এলিভেশন প্রায় 16,100 ফিট এবং সেটা খুবই স্টিপ ক্লাইম্ব। তো tomorrow's day will be a bit difficult one. Let's see. আমাদের আজকের ট্রেক শুরু হলো। জাস্ট আমরা ক্যাম্প থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। সামনে একটা বড় স্ট্রিম আছে যেটা আমাদের পেরোতে হবে। কালকে বৃষ্টি হয়নি, তো গাইড সাহেব বললেন যে জল হয়তো অতটা থাকবে না, আদারওয়াইজ জুতো খুলে খালি পায়ে ওটা ক্রস করতে হতো। এখন দেখা যাক, যদি জল সেরকম না থাকে তাহলে হয়তো এমনি পাথরের উপর দিয়ে ক্রস করা যাবে। তো এগুলো বুঝতে পারবো, দেখা যাক। ওই লোকজন ক্রস করছে ওখানে।
নদীটা জাস্ট ক্রস করে এলাম, খুব একটা জল নেই, খুব ইজিলি ক্রস করা গেছে এবং জুতো মোজাও খুলতে হয়নি। এই সোজা গিয়ে আমরা এই বাঁ দিকের ভ্যালি ধরে ঢুকে যাব। ওই সামনে দেখা যাচ্ছে টিম যাচ্ছে। এই বাঁ দিকের এই দুটো পাহাড়ের মাঝে যে ভ্যালিটা আছে ওইখান দিয়ে আমরা এগিয়ে যাব। অ্যাকচুয়ালি আসল স্ট্রিমটা এখানে, যেখানে আমাদের জুতো খুলেই ক্রস করতে হবে। সবাই যাচ্ছে। पूछो उसको। पवन चेक चेक करिएगा। ইনফ্যাক্ট একখানা নয়, একই রকম প্রায় পরপর 4খানা স্ট্রিম আমাদের পায়ে হেঁটে, মানে খালি পায়ে হেঁটে পেরোতে হলো, জুতো হাতে ক্যারি করে। সবাই এখনো জুতো হাতে ক্যারি করছে, জানি না সামনে আরো হয়তো 2-1টা স্ট্রিম পড়বে যেটা আমাদের খালি পায়ে ক্রস করতে হবে। রিভার ক্রসিং কমপ্লিট। লোকজন এখানে আবার জুতো মোজা পরে রেডি হচ্ছে। আর এই আমাদের বোল্ডার জোনের অপোজিট সাইডে ওই পাহাড়ের গা বরাবর ভ্যালি ধরে উপরে উঠতে হবে। একটা টিম যাচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। কিছুটা উপরে উঠে এসেছি আমরা। ওই দূরে দেখা যাচ্ছে যে লাল হলুদ টেন্ট গুলো, ওখানে আমরা ছিলাম। সামনে একটাই বরফে ঢাকা পিক, বাকি সবগুলো হচ্ছে গ্রিন মাউন্টেন।
সুন্দর, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। বেশ খানিকটা উপরে উঠে এসেছি আমরা। ওই আর একটা টিম পিছন পিছন আসছে। এখন বাজে 9:30, অর্থাৎ প্রায় 1 ঘন্টা ট্রেকিং করছি আমরা। এই ডান দিকে সোজা রিজ বরাবর এগিয়ে গিয়ে এই বাঁদিকে যে ঘরটা দেখা যাচ্ছে সেটাকে ক্রস করতে হবে, করে ওই উপরে একটা টিম দেখা যাচ্ছে, সম্ভবত রেস্ট নিচ্ছে। এই ঠিক বাঁ দিক দিয়েই রাস্তা আছে সোজা আরো গাড়ির মধ্যে ঢুকে যাওয়া, ওটা দিয়ে আমরা যাব। এই সামনে ডিপ গর্জ, যেখান থেকে আর একটা স্ট্রিম বয়ে চলেছে, এটাকেই ক্রস করতে হবে। ক্রস করে উপরে যেতে হবে আমাদের। আরো কিছু এগিয়ে এসেছি আমরা। এই সামনে সত্য এবং তারও আগে আমাদের টিম। লাশ গ্রিন ভ্যালি, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। গ্র্যাজুয়াল ক্লাইম্ব, খুব একটা স্টিপ ক্লাইম্ব নয়, বাট স্টিল ইটস টায়ারিং। ওই নিচে দেখা যাচ্ছে ভ্যালিটা, যেখানে আমরা ছিলাম, যেখান থেকে আমরা এলাম নদী ক্রস করে। এইখানে অনেকটা ডিপ ভ্যালি আছে, অনেকটা নিচে নামতে হবে, নেমে আবার ওইদিকে উঠতে হবে। আর একটা ছোট্ট স্ট্রিম ক্রস করে এপারে এলাম আমরা। এই বাঁ দিকে নিচ দিয়ে ভাওয়া রিভার বয়ে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না। আর ওই উপরে আমাদের টিম।
हाँ मैम के साथ साथ এখন বাজে 11টা, অর্থাৎ প্রায় 60% পথ আমরা পেরিয়ে এসেছি। ওই সামনে কতগুলো মিউল আমাদের মালপত্র নিয়ে যাচ্ছে। পেছনে আরো টিম আছে। এখন বাজে 11:30, অর্থাৎ প্রায় 75% পথ আমরা পেরিয়ে এসেছি। আর অল্প একটু বাকি হবে। ওই দূরে, বহু দূরে দেখা যাচ্ছে আমাদের টিম এবং তার সঙ্গে আরো কিছু মিউল একসঙ্গে পথ হাঁটছে। একটু আগেই আরো দুখানা মাঝারি সাইজের স্ট্রিম পেরোতে হলো। এখানে একটু ডিফিকাল্ট স্ট্রিম পেরোনো। আমরা অলমোস্ট এসে গেছি। সামনে একটা ডিপ ভ্যালি রয়েছে। ভ্যালিতে প্রচুর লোকজন বসে রেস্ট নিচ্ছে। আর ঠিক ভ্যালিটার ওপরেই একটু ক্লাইম্ব করে যে রিজটা আছে, ওই রিজটার ওপারেই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প সাইট। তো এটা হচ্ছে ফুটসিরাং। যদিও এলিভেশন 13,700 ফিট, বাট আসার পথে আমরা কিছু কিছু রিজ এবং কিছু কিছু ভ্যালি ক্লাইম্ব ওভার করলাম, যেটার হাইট প্রায় 14,000 বা 14,500 ফিট তো হবেই। আমরা সেগুলো ক্লাইম্ব করে আবার পরে নেমে আসতে হয়েছে। তো আজকে ট্রেক খুব একটা আর বেশি বাকি নেই, অল্প একটুই। ক্যাম্পের আগে আমাদের লাস্ট স্টপ ওভার ব্রেক। এইদিকে সোজা রিজটার উপরে উঠে ওদিকে গেলেই আমাদের ক্যাম্প সাইট। অভিষেক, কেমন হলো আমাদের ট্রেক? খুব সুন্দর, খুব সুন্দর, দুর্দান্ত। আজকে আকাশটা খুলে গেছে, আরো দারুণ লাগছে। হ্যাঁ, আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর চড়ার থেকেও বেশি মজা লাগছে এই নদী ক্রস করতে। মানে পাহাড় চড়তে যতটা মজা লাগছে, তার থেকে বেশি মজা লাগছে নদী ক্রস করতে। হেভি মজা। আজকে কুড়িখানা ক্রস করেছি আমরা। একটু বেশি হয়ে গেল মনে হয়। না না, ছোট ছোট বড় ছোট বড় সব। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে কাফনু থেকে আপেল বাগান থেকে আপেল এনেছিলাম, এখানে বসে খেলাম কেটে। একটা আলাদাই মজা।
দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। দিয়ে এখানে এখন এনজয় করছি, আমরা ভ্যালির এনজয় করছি। হোপফুলি আজকের লাস্ট ক্লাইম। এটা উঠলেই ওপারে আমাদের ক্যাম্প সাইট। রিজটার উপর উঠে এসেছি আমরা। উপর থেকে সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। এটা আরো খানিকটা উঠতে হবে, তারপরে গিয়ে আমাদের ক্যাম্প সাইট। রিজ ক্রস করে অনেকটা এগিয়ে এসেছি আমরা, কিন্তু এখনো মনে হচ্ছে অনেকটাই রাস্তা বাকি। এই পুরো 2-3টে ছোট ছোট রিজ সামনে আছে, সেগুলো ক্রস করে ওই মাথায় পৌঁছতে হবে। তারপরে যদি ক্যাম্প সাইট দেখা যায়। এখন অবধি ক্যাম্প সাইট দেখা যাচ্ছে না। ফাইনালি ওই দূরে আমাদের ক্যাম্প সাইট। আপাতত ফোর্ট শিরাং অবধি ট্রেকিং এখানেই শেষ। আজকে এখানে আমাদের নাইট স্টে। তারপর আগামীকাল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সামিট ডে, যেদিকে আমরা পিন ভাবা পাস করে যাব আমরা বোয়াল্ডার। ওখানে আমাদের নাইট স্টে আছে, তারপর সেখান থেকে কাজা। এখন বাজে প্রায় 2:15। আমাদের লাঞ্চ শেষ। আজকে লাঞ্চে ছিল প্লেন রাইস, ডাল, আচার অ্যান্ড গ্রিন স্যালাড। এই আমাদের ক্যাম্প সাইট। এটা ইন্ডিয়া হাইকসের। আর ওই সামনে নেভি ব্লু টেন্টগুলোই হচ্ছে আমাদের। এখন আমার আকাশে একটু অল্প অল্প মেঘ জমেছে এবং মাঝে মধ্যে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে।
এইটা হচ্ছে আমাদের কালকের ওয়াকিং ট্রেল আর ক্লাইম্বিং ট্রেল। এইটা দিয়ে সোজা উপরে উঠতে হবে, অনেকটা উঁচুতে উঠে তবেই আমাদের পিন ভাবা পাস। আমরা এখন ফুটসিরাং ক্যাম্পে, কালকে পাশে চড়াই হবে। এই যে ভিউ ফুটসিরাংয়ের ওপর থেকে এসছি, ওই যে ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। এই ছোট ছোট নালাগুলো দিয়ে ভাবা রিভারে মিশেছে, এটা পুরো ভ্যালি জায়গা। আমরা সবাই একটু হাইক করতে এসেছি। একদম ভ্যালি ভ্যালি টাইপের। আবার একটুক্ষণ সরে গেলেই সে পাশটা আবার পুরো ন্যাড়া পাহাড়।